এই নারী সিইও হঠাৎ অবাক হয়ে আবিষ্কার করলেন রাস্তার পাশে ভিড় করে থাকা মানুষের মাঝে বসে থাকা এক ছোট্ট ভিখারি মেয়েটির মুখের গড়ন ও চোখ মুখ যেন তার নিজের মেয়ের ছোটবেলার সঙ্গে হুবহু মিলে যায়। তিনি তাড়াতাড়ি মেয়েটির পরিচয় জানতে চাইলেন। ছোট্ট মেয়েটি ভীত চোখে বলল, আমার মা অসুস্থ, তাই আমাকে টাকা উপার্জন করতে বের হতে হয়েছে। কথাটা শুনে নারী সিইওর বুকটা হঠাৎ কেঁপে উঠল। তার মনে প্রবল এক আশঙ্কা জাগল। এই অসহায় ছোট্ট মেয়েটি হয়তো তার ২০ বছর ধরে খুঁজে বেড়ানো নাতনি ছোট্ট শিয়াওহুয়া। আসলে ২০ বছর আগে নারী সিইও তার ছোট মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়েছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার মেয়েকে মানব পাচারকারীরা অপহরণ করে নিয়ে যায়। নিজের চোখের সামনে সন্তানকে জোর করে নিয়ে যেতে দেখেও তিনি কিচ্ছু করতে পারেননি। এরপর থেকে মা মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এক নিমেষে কেটে গেল ২০ বছর। এই দীর্ঘ সময়ে তিনি প্রতিদিন নিজের কাছে থাকা একটি জোড়া জেড পাথরের পেন্ডেন্টটির অর্ধেক অংশ হাতে নিয়ে কাঁদতেন। মেয়েকে খুঁজে বের করতে তিনি অগণিত টাকা ও লোকবল খরচ করে পুরো শহর তন্ন করে খুঁজেছেন, কিন্তু মেয়ের কোনো সন্ধানই পাননি। কিন্তু তিনি কখনোই জানতেন না অপহরণের পর তার মেয়ে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। বড় হয়ে সে একটি মেয়ে সন্তানের জন্ম দেয়, যার নাম শিয়াওহুয়া। দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনায় তার মা গুরুতরভাবে আহত হয়ে মানসিকভাবে শিশুর মতো হয়ে গিয়েছিল। অসুস্থ মাকে বাঁচিয়ে রাখার জন্য ছোট্ট শিয়াহুয়াকে বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় আবর্জনা কুড়াতে এবং ছোটখাটো কাজ করতে হতো। এভাবেই সে কোনোভাবে সংসার চালাতো। কিছুদিন আগে শিয়াহুয়া কাজের সন্ধানে বাইরে যাওয়ার সময় তার মানসিকভাবে অসুস্থ মা একা মেয়েকে খুঁজতে বের হয়। অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। আতঙ্কিত শিয়াহুয়া মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানালেন অপারেশনের খরচ অনেক বেশি। তার সামান্য আয়ে এই টাকা জোগাড় করা একেবারেই সম্ভব নয়। মাকে বাঁচানোর জন্য শিয়াহুয়া বাধ্য হয়ে দিন-রাত বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করলো। এদিকে বছরের পর বছর মেয়ের চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়া নারী সিইও অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে ডাক্তার জানালেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। অতিরিক্ত চিন্তা এবং ঘুমের অভাবে আপনার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। নিজের শরীরের দিকে একটু নজর দিন এবং মনটা শান্ত রাখুন। নারী সিইও দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মেয়ের কথা চিন্তা করে আমি কিভাবে নিশ্চিন্ত থাকব। ঠিক তখনই ডাক্তার তার গলায় থাকা জেড পেন্ডেন্টের দিকে তাকিয়ে থমকে গেলেন। তিনি বললেন, এই পেন্ডেন্টটা যেন আমি কোথাও দেখেছি। নারী সিইওর সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় দেখেছেন? ডাক্তার জানালেন, পাশের কেবিনে যে ছোট্ট মেয়েটি মাকে বাঁচানোর জন্য কাজ করছে তার কাছেও ঠিক একই রকম একটি পেন্ডেন্ট রয়েছে। একজন কর্মচারী বলল, ডাক্তার, ভালো করে দেখুন, এই পেন্ডেন্টের মূল্য অনেক বেশি। এটা আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ডাক্তার নিশ্চিত করলেন, দুই পেন্ডেন্টের নকশা ও নকশার প্রতিটি দাগ পর্যন্ত একই। নারী সিইও দ্রুত মেয়েটির নাম জানতে চাইলেন। নাম শুনে জানা গেল তার নাম শিয়াওহুয়া। কিন্তু নামটি শুনে নারী সিইওর চোখে হঠাৎ হতাশা নেমে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে এখন তো সে বড় হয়ে সুন্দরী তরুণী হওয়ার কথা। এই ছোট্ট শিশুটি কিভাবে আমার মেয়ে হবে? তবুও সেই একেবারে একই রকম জেড পেন্ডেন্টের কারণে তিনি হাল ছাড়লেন না। তিনি আবার ডাক্তারকে জিজ্ঞেস করলেন, শিয়াওহুয়া এখন কোথায়? ডাক্তার জানালেন, চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মেয়েটি হাসপাতাল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে। নারী সিইওর সঙ্গে সঙ্গে তার সহকারীকে ফোন করে নির্দেশ দিলেন, যেভাবেই হোক মেয়েটিকে খুঁজে বের করো। হয়তো সবকিছুই ভাগ্যের লিখন ছিল। বাড়ি ফেরার পথেই তিনি দেখতে পেলেন ছোট্ট শিয়াওহুয়া বাইরে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছে। তিনি মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা দরকার? ছোট্ট শিয়াওহুয়া ভয়ে ভয়ে বলল, ৩০ লাখ। সহকারী মনে মনে ভাবল, এত ছোট একটা মেয়ে নিশ্চয়ই বড় অঙ্কের টাকা হাতিয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু নারী সিইও মেয়েটির নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে অদ্ভুত এক আপন অনুভূতি পেলেন। তিনি বললেন, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। আমার বাড়িতে কাপড় ধোয়া, রান্না করা আর কিছু ছোটখাটো কাজ করবে। বিনিময়ে তোমার মায়ের ৩০ লাখ টাকার চিকিৎসার পুরো খরচ আমি দেব। চরম অসহায় অবস্থায় থাকা শিয়াওহুয়া সঙ্গে সঙ্গে আনন্দে মাথা নাড়ল। বাড়িতে ফিরে ক্লান্ত নারী সিইওকে দেখে শিয়াওহুয়া নিজে থেকে গরম পানি এনে তার পা ধুয়ে দিতে শুরু করল। দিদা, পা ধুয়ে নিন। মেয়েটির এই মায়াময়ী আচরণে ২০ বছর ধরে একা থাকা নারী সিইওর মন ভরে গেল। এই ছোট্ট মেয়েটির মধ্যে তিনি যেন নিজের মেয়ের ছোটবেলার ছায়া দেখতে পেলেন। তিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকতেই শিয়াওহুয়া বলল, দিদা, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? নারী সিইও মুচকি হেসে বললেন, দুষ্টু মেয়ে, তুমি যদি এভাবেই সবসময় আমার যত্ন নাও তাহলে তোমার মায়ের চিকিৎসার জন্য যে টাকা দেওয়ার কথা বলেছি তার ১ টাকাও কম দেব না। শিয়াওহুয়া খুশি হয়ে বলল, ধন্যবাদ দিদা। কিন্তু গভীর রাশে ঘর গোছাতে গিয়ে এক গৃহকর্মী শিয়াওহুয়ার বালিশের নিচে এমন একটি জেড পেন্ডেন্ট খুঁজে পেল যা নারী সিইওর কাছে থাকা পেন্ডেন্টটির সঙ্গে হুবহু এক। সে সঙ্গে সঙ্গে সন্দেহ করল ছোট্ট মেয়েটি হয়তো চুরি করেছে। রাগ এসে শিয়াওহুয়াকে শাস্তি দিতে ছুটে গেল। ঠিক তখনই নারী সিইও এসে তাকে থামিয়ে দিলেন।
তুমি একটা ছোট মেয়েকে অকারণে মারতে যাচ্ছ কেন? গৃহকর্মী বলল, ম্যাডাম, আপনি মেয়েটার প্রতি দয়া করে তাকে বাড়িতে এনেছেন, কিন্তু সে একজন চোর। দেখুন, এই পেন্ডেন্টটা আমি তার বালিশের নিচে পেয়েছি। পেন্ডেন্টটি দেখে নারী সিইওর রাগও চরমে উঠল, কারণ সেটি তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পেন্ডেন্টের সঙ্গে একেবারে একই ছিল। রাগ ও হতাশায় তিনি শিয়াহুয়াকে 10 লাখ টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। শিয়াহুয়া কাঁদতে কাঁদতে বলল, আমি চুরি করিনি, সত্যি বলছি, আমি চুরি করিনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। পরদিন সকালে গৃহকর্মী নারী সিইওর ঘর পরিষ্কার করার সময় হঠাৎ বিছানার নিচে আসল পেন্ডেন্টটি খুঁজে পেল। সে অবাক হয়ে বলল, এই পেন্ডেন্টটাও তো ম্যাডামের পেন্ডেন্টের মতো। এই মুহূর্তে নারী সিইও যেন মাথায় বজ্রাঘাতের মতো আঘাত পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন শিয়াহুয়ার কাছে থাকা পেন্ডেন্টই আসলে সেই পেন্ডেন্ট যেটি তিনি বহু বছর আগে নিজের মেয়েকে হাতে পরিয়ে দিয়েছিলেন। ঠিক তখনই সহকারীর ফোন এলো। ম্যাডাম, শিয়াহুয়াই সেই মেয়ে, এতদিন ধরে আমরা যাকে খুঁজছিলাম সেই ছোট্ট মেয়েটি। নারী সিইও আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন, তাড়াতাড়ি হাসপাতালে যাও। এদিকে বাড়ি থেকে বের করে দেওয়া শিয়াহুয়ার কাছে মায়ের অপারেশনের টাকা নেই, আর টাকা দিতে না পারায় ডাক্তার তাকে হাসপাতালের কেবিন থেকে বের করে দিতে চলেছেন।